বিদ্যুৎ মারা উচিত। কেন বিদ্যুৎ মারলে কি সমাধান হবে? সমাধান হবে না, বিল বেশি রেখে তার জন্য বাঁচতে হবে। 2 মিনিট হয় যদি তার সারা রাত বন্ধ থাকে। এখন ফজরের রক্তে আমি একা মানুষ, গ্যাসের চুলে দুটো ভাত দেয়, গ্যাসের চুলে না রাইস কুকারে, কিন্তু সে ভাত দিয়েছে সাফাই দিয়েছে কারেন্ট নিয়েছে, সে ভাতটা আমার পায়েসের মতন হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? তার বিদ্যুৎ না থাকায় আপনি ভাত ভাত তরকারিতে না খাই পায়েস পায়েস করে খাচ্ছেন, তাই তো? তা পায়েস করে খাবো, তা খাইয়ে তো পেট ব্যথা করে, আমি তো রোগে ভুগতেই যাচ্ছি। তো থাকার প্রয়োজন নেই, কিন্তু এই যে হট করে দেয় আর নিয়ে চলে যায় সারা রাত্রির ভিতরে, এটা বড় কষ্ট। আচ্ছা, বিদ্যুৎ দেবে না, মোটে দেওয়ার প্রয়োজন নেই, হট করে 1 মিনিট হয় না চলে যায়, এইটা হলো সবচেয়ে বড় কষ্টের প্রয়োজন। 20 ঘন্টা, এখন থেকে 10 ঘন্টা, হ্যাঁ, তাও একবার 3 ধাক্কা মারবে, মারি বিল জ্বলবে, ওরা আমাদের খেয়ে যাচ্ছে। এরকম জ্বালালে হবে না। টাকা আগের মাসেই 260 টাকা, এ মাসেই যে 450 টাকা, এরকম আসবে কেন? কারণ আসুক। আচ্ছা, এই যে বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে, আমরা সারা রাত দিনের মধ্যে বিদ্যুৎ পাচ্ছি না, অথচ বিল আমাদের বেশি দিতে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি বলেন? বিল বেশি দিতে, এই বিষয়ে বক্তব্য খুবই খারাপ অবস্থা। আসলে ভুতুড়ে বিল, এটা সাধারণ গ্রাহক পাবলিক সবাই তো ভুক্তভোগী। এরা একটা অস্বাভাবিক একটা বিল তৈরি হয়। বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টাও পায় না এভারেজে, সেক্ষেত্রে বিলটা 75, 80, 100 ইউনিট হয়ে যায়। আসলে বিদ্যুৎ বিষয়টা হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ভালো জানে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমরা সাধারণ ভোক্তা, আমরা সকল জায়গায় লাঞ্ছনার শিকার। আচ্ছা, আচ্ছা। যার জন্য আমার মনে হয় এই বিদ্যুৎ না চালাই সব লাইন বাদ দিয়ে আবার হারিকেন আগের সাবেক বাপদাদাদের যে আমলে আমরা টেমি ধরাই পড়েছি আচ্ছা, তাই আচ্ছা। ব্যবহার করা উচিত। আমার বলেন তো। আমাদের মন্তব্য মানে খুব খারাপ, খুব কষ্ট আছে। সারা রাত কারেন্ট নেই, ঘুম নেই, গরমে মিল কলকারখানা সব বন্ধ। সমস্যা কি? বিদ্যুৎ যখন দরকার তখন পাচ্ছি না, বিদ্যুৎ যাচ্ছে আসছে, বিদ্যুৎ নাই অথচ বিল বেশি। দেখা যাচ্ছে আমরা বিদ্যুৎ যা পাচ্ছি তার 4 গুণ বিল আসছে আমাদের। তার মানে বিদ্যুতের সব কারসাজি চলছে, এটা আপনি মনে করেন? তাই তো মনে হয়। রহমান রায়, আমরা 1 নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের সাধারণ জনগণ। আসলে সত্যি কথা বলতে, আসলে বর্তমান সময় এই মুহূর্তে আমাদের এই কৃষ্ণনগর ইউনিয়নে যেভাবে আসলে বিদ্যুৎ থাকার কথা সেইভাবে আসলে প্রকৃত আমরা পাচ্ছি না। আমরা এই বিষয়টা নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, আমাদের এখানে যে উপকেন্দ্র আছে তাদের কাছে বললে তারা বিভিন্ন অজুহাতের কথাবার্তা বলে, কিন্তু সরকার তো পর্যাপ্ত পরিবারে সাধারণ মানুষের চাহিদা পূরণের জন্য বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বারবার তাগিদা দেওয়ার সত্ত্বেও আমাদের এই কৃষ্ণনগরের সাব অফিস এনাদের কিছু নেগলেন্সের কারণে, এদের অসহযোগিতার কারণে আমাদের মনে হয় আমাদের কৃষ্ণনগর ইউনিয়নে বিদ্যুতের সমস্যা। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশে এখন বিদ্যুতের একটু সমস্যা আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ইউনিয়নের যে অবস্থা, যেটা হলো 2 মিনিট দিচ্ছে আর কি 1 ঘন্টা 2 ঘন্টা দিচ্ছে। আমাদের এরকম আশা করিনি আমরা। আচ্ছা, যদি দেয় তাহলে 1 ঘন্টা দেখ আর 2 ঘন্টা নিক, অথবা হলো 6 ঘন্টা দিক 6 ঘন্টা রাখুক, এরকম, বা 1 বেলা নিক 1 বেলা নিক, এরকম করলে ভালো হবে। কারণ এরকম আমাদের যে কি কষ্ট হচ্ছে বিদ্যুতের জন্য, গত রাত্রি সারা রাতই ঘুমোতে পারিনি বিদ্যুতের জন্য। হ্যাঁ, গরম, প্রচন্ড গরম। বিদ্যুতের জন্য আমাদের টুকটাক সমস্যা হচ্ছে, কিন্তু মোটর ভ্যান আর ইজি বাইক গুলো খালে ফেলতে পারলে আমাদের সমস্যাটা সংকট হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে এরাই অধিকাংশ বিদ্যুৎ খেয়ে নিচ্ছে, আমরা সাধারণ মানুষ সেই বিদ্যুৎ পাচ্ছি না, এটাই? আর এই গাড়িগুলো চলে। আমরা পরিচিতভাবে বিদ্যুৎ চাই। বিদ্যুতের জন্য আমাদের ছেলেমেয়েরা সন্ধ্যেবেলা প্রাইভেট করতে পারে না। আমরা এখন ধান রোয়া বা জমি চাষাবাদ করায় ব্যাপকভাবে ভুগতেছি। যে এই বিদ্যুৎ লাইনের বিরাট সমস্যায় আছি আমরা। মনে করেন যে আগে যে পরিমাণ বিদ্যুৎ পড়াতাম বা যে পরিমাণ লাইন থাকতো, সেই পরিমাণ এখন লাইন না থাকার কারণেও দ্বিগুণ বিদ্যুৎ বিল আমরা বেশি পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আগে মনে করেন যে যে পরিমাণ বিদ্যুৎ পড়াতাম সহনশীল ছিল, আমরা মেনে নিতে পারতাম, এখন আমরা মেনে নিতে পারছি এই বিষয়টা। নগর ইউনিয়নবাসী আমরা যে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটে যে আমরা জর্জরিত, সেটা আজও আবারও প্রমাণিত হলো। রাত দিন 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা বিদ্যুৎ পাই আমরা। এখন
দেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা, বাচ্চা কাচ্চা লেখাপড়ার সমস্যা হচ্ছে এবং শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে দেশের। আর আমরা স্বাভাবিক জনজীবন চলাচল পুরো বিঘ্ন হচ্ছে। আমরা বিশ্বস্ত সূত্রে আমরা যেটা জানতে পারলাম যে আমাদের বিদ্যুতের চাহিদা অনুযায়ী আমরা 10 ভাগের 1 ভাগ হয়তো বিদ্যুৎ আমরা এই কৃষ্ণনগর আমাদের এই এরিয়াতে পেয়ে থাকি। আসলে এই পরিমাণ বিদ্যুৎ পেয়ে আমাদের সার্বিক সমস্যার আসলে সমাধান হচ্ছে না। আর বিদ্যুৎ বিলের কথা যেটা বলতে হয়, আগে আমরা 24 ঘন্টা বিদ্যুৎ থাকার পরেও আমরা বিদ্যুৎ বিল যদি 1000 টাকা আসে, তবে এখন 5 ঘন্টা 6 ঘন্টার থাকার পরে বিদ্যুৎ বিল 1500 টাকা, 1200 টাকা, 1400 টাকা চলে আসছে। আসলে খুবই দুর্ভাগ্যজনক যে আসলে এই বিদ্যুৎ সমস্যার সমাধান কবে হবে, আসলে কি হবে, আদৌ হবে কিনা, এটাই প্রশ্ন রয়ে গেল। কারণ দেশের যে পরিস্থিতি, তাতে বিদ্যুৎ সমস্যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আশা করি এই সমস্যাটা দ্রুত সমাধান হোক, দেশটা সচল হোক, এটা আমাদের প্রত্যাশা।